জঙ্গিবাদের পুরনো নাটক আবারও নতুন করে জিন্দা করা হচ্ছে। জুলাই অভ্যুত্থানের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা কয়েকজন নেতার বিরুদ্ধে সম্প্রতি মামলা দায়ের করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন আসিফ আদনান, জাকারিয়া মাসুদ এবং রেজাউল করিম আবরার। বিশেষ করে অভ্যুত্থানকালে আসিফ আদনানের ভূমিকা ছিল সবচেয়ে ক্রুশাল। তার আহ্বানে রাস্তায় নেমেছিলেন হাজারো মানুষ। অভ্যুত্থানের পর তিনি গোপন হয়ে পড়েননি, বরং সরাসরি জনগণের সামনে আসেন, লেকচার দেন, নিজের চিন্তা প্রকাশ করেন, সামাজিক সংগঠন গড়েন, মাঠে ময়দানে খোলাখুলিভাবে কাজ চালিয়ে যান। তাহলে প্রশ্ন উঠছে, তাকে নতুন করে জঙ্গি হিসাবে উপস্থাপন করার অর্থ কী? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আদর্শকে আদর্শ দিয়ে মোকাবেলা করতে হয়। গায়ের জোরে লিগ স্টাইলে খেললে তা দীর্ঘস্থায়ী হয় না, বরং এর ফলে সমাজে বিভক্তি বাড়ে আর শোচনীয়ভাবে হারতে হয়। পা চাটলে সঙ্গী, না চাটলে জঙ্গি।